এটাকে আমরা মেনে নিতে পারি, তাই তো আজকে আমরা এই সমাবেশ দেখেছি। আমরা এই কারণে আজকে এই সমাবেশ দেখেছি। তবে সরকারকে জানান দিতে কেন দেখেছি? সরকারকে জানিয়ে দিতে যে আপনি বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী, আমাদের সকলের শ্রদ্ধ, বিশ্বের মানুষের শ্রদ্ধ ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনাকে জানাতে যে আমরা বেতনের বৈষম্যে আছি। আর কোনো কারণ নেই, শুধু জানাতে এসেছি। এবং উনি যদি কানে শোনেন যে প্রাথমিক সহকারী শিক্ষকরা 3টা গ্রেড বেতন পিছনে প্রধান শিক্ষকদের চেয়ে, কি উনি দেবেন না? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, মনে হয় নিশ্চয়ই পাবো আমরা, নিশ্চয়ই দিবেন। বন্ধুরা আমার সহযোদ্ধারা, যারা কৃষিবিদ হয়, যারা ইঞ্জিনিয়ার হয়, যারা ডাক্তার, তারা হয়তো একটু বেশি সুযোগ সুবিধা বা মেধাবী বেশি নিয়ে ডাক্তারিতে আসেন, কিন্তু এখন কিন্তু ডাক্তারিতে মেধাবী না, 40 লাখ টাকা দিবেন ডাক্তার হয়ে যাবে। সুতরাং আমরা মনে করি আমাদের পেশার প্রতি, আমাদের যে অধিকারের প্রতি আমাদের সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। আমরা শিক্ষক হিসাবে যখনই একজন শিক্ষক বিপদে পড়বে তার পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। শিক্ষকরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদেরকে প্রাথমিক শিক্ষকদেরকে আমরা একটু বেশি মূল্যায়ন করি, এই জন্য প্রাথমিক শিক্ষকরা ডাক দিলে হাজার হাজার শিক্ষক ডাকাতে সমবেত হয়, বেশি সময় দিতে হয় না। আপনারা আরেকটি সমাবেশ করবেন, যেই সমাবেশে লক্ষাধিক শিক্ষক উপস্থিত এবং সেই সমাবেশ থেকে আপনারা আপনাদের দাবি পূরণ করে নিয়ে যাবেন। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। তবে আমার একটি অনুরোধ থাকবে যে যারা বিতর্কিত, নেতৃত্বের মধ্যে যারা বিতর্কিত যদি কেউ থাকেন, আপনারা পথ ছেড়ে দিয়ে অন্যদেরকে সুযোগ দেন, অন্যরা আসুক। আপনারা যদি প্রমাণ করতে পারেন, যাদের ছবি আছে, যে আপনারা আওয়ামী লীগের কোনো পদ পদবিতে নাই, আওয়ামী লীগের কোনো পদ পদবিতে না থাকলে সেটা আমরা দেখব। যে আপনারা জেলা থেকে আপনারা এখানে এসেছেন অনেক পয়সা খরচ করে। আজকে রাজনৈতিক দলের সমাবেশ হলে পয়সা লাগে না, আসতে আরো পয়সা পাওয়া যায়, কিন্তু শিক্ষকদের সমাবেশে সবাই পকেটের পয়সা খরচ করে এই সমাবেশ, এটা জনতার সমাবেশ না, এটা শিক্ষক সমাবেশ। এই শিক্ষকদের অধিকার আদায়ের জন্য যা যা করতে হয় আমরা তাই করবো ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, যদি এই সরকার আপনাদের এই ন্যায্য দাবি পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে ইনশাআল্লাহ আগামীতে যেই সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ আপনাদের এই সকল দাবি আমরা পূরণ করে নেব। এই কথা বলে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমাকে এখানে দাওয়াত দিয়ে আনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে, কারণ আমি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।